অন্নওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমার সিটি কেন্দ্র করে ইভিএস সিটির যে ইভিএস এর সিলেবাস আছে। আমরা আজকে নতুন সিরিজ শুরু করছি যে সিটেট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ডিসেম্বরের 15 তারিখে সিটেট পরীক্ষা হবে। সেই হিসাবে আমরা সিটেটের যে সিডিপি ইভিএস এর সিলেবাসটা আছে সেটা আমরা আলোচনা করবো। দেখো, আমাদের সিডিপি সিরিজ চলছে সকাল প্রতিদিন 6টায়, সেখানে তোমাদের সিটেট ও ডব্লিউবি একই রকম দুটো সিলেবাস হয়ে যাচ্ছে। এবং আমি তোমাদের যে বাংলাটা আমাদের প্রিভিয়াস কোশ্চেন করতেছি আমরা, যা সিটের সকাল 9টার সময়, ওটা করলে তোমার সিটের ও ডব্লিউটি বাংলাটা কমপ্লিট হয়ে যাবে। ওখান থেকে যে প্যারাগুলো ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ওখান থেকে কিছু ব্যাকরণ সেটা আমি করে দেবো। আর আজ আমি তোমাদের এক্সট্রা হবে তোমাদের এইটা করে দিচ্ছি, সিটের ইভিএসটা করাচ্ছি আমরা অলরেডি। আমাদের রাত 8টার সময় ডব্লিউটি ইভিএস চলছে। আজকে আমরা প্রতিদিন দুপুর 3টের সময় সিটের ইভিএসটা আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? তা শুরু করা যাক। আশা করি তোমরা সব ভালোই আছো। ভালো করে পড়াশোনা করো। সিটের যারা দিচ্ছে তারা সিটের পড়ো, তাদের জন্য আমি এটা করে দিলাম যাতে তোমাদের এটা সুবিধা হয়, ঠিক আছে? তা শুরু করা যাক। আগে আমরা জেনে নিই যা সিটের দিবে প্রথমবারে। এখানে দেখো সিটেটের আগে সিলেবাসটা দেখে নাও। দেখো, আমাদের ডব্লিউটেড এর মতো সিটেটে ডব্লিউটেড যেটা আছে আমার সিটেটেও কি আছে, 30 নাম্বারে বলছিলাম, 30 নাম্বারে 30টা কোশ্চেন থাকবে। তারপরে 15 নাম্বার কি থাকবে তোমার কন্টেন্ট থেকে, মানে সাবজেক্ট থেকে। আর 15 নাম্বার থাকবে প্যাডাগোজি থেকে। কিন্তু তোমার 2022 সালে যে আমাদের ডব্লিউবিটেডটা হয়েছিল, সেখানে সিলেবাসটা সিটেটের সঙ্গে ওটা মিল ছিল। কিন্তু 2023 সালে সিটেটের সিলেবাস ডব্লিউটেডের সিলেবাস পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সিটেটের সিলেবাস আজ বিগত 10 বছর একই রকমই আছে, তা বুঝলে? কেন ওরা ওদের এনসিআরটি বই এনসিইআরটি বইটা ফলো করে, এনসিআরটি বই ফলো করে তোরা সিলেবাস করে, ঠিক আছে? সেই হিসেবে ওদের সিলেবাসটা কন্টিনিউ আছে। প্রথম এদের প্রথম সিলেবাসে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড আছে। তার মধ্যে আছে রিলেশন, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিম্যাল, প্ল্যান্ট। 2 আছে ফুড, 3 আছে শেল্টার, 4 আছে ওয়াটার, 5 ট্রাভেল, 6 আছে থিং অ্যান্ড মেক ডু। মানে এই 6টা ওদের টপিক আছে। 6টা থেকে পুরো সিলেবাস ছোট হলেও কিন্তু এটা অনেক বড় আছে। এখান থেকে সিটেটের একটা সুবিধা কি, বিশেষ করে তোমার ইসে ইনভার্টার স্টাডিতে যে কন্টেন্টগুলো আছে ওর বাইরে কোশ্চেন আসবে না, ওখান থেকেই আসবে। তা তুমি যদি একবার ঠিক মতো কন্টেন্ট করে নাও, তাহলে আর তোমাকে বেশি পড়তে হবে না। কিন্তু পেডাগোগিটা তো ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে? এখান থেকে আমি তো বলে না তোমার কি কি আসবে। দেখো, আমিও যখন পাস করি, আমি একসাথে দুটো পরীক্ষা দিয়ে একসাথে পাস করে গেছিলাম, কারণ আমি জানি যে কি হয় পড়তে হয়। তাই যারা তোমার যদি প্রথম দিবে, যারা দিচ্ছে প্রথম, তাই আগে একটা করে দাও, পাস করে। কেন দুটো ফর্ম ফিল আপ করতে 1200 টাকা, ঠিক আছে? তাই একটা করে আমার পুরো সিলেবাসটা পুরো কমপ্লিট করবে, ঠিক আছে? এখানে যে প্যারাগুটা আগে কন্টেন্টটা কমপ্লিট করলে তারপরে প্যারাগুটা কমপ্লিট করবে। শুরু করা যাক। প্রথমে কি আছে, প্রথমে ফ্যামিলি আর ফ্রেন্ড আছে। দেখো, পরিবার বন্ধু হতো ফ্যামিলি ফ্রেন্ড। দেখো, বারবার বলছি তোমার কোশ্চেন হয়তো কোশ্চেন ইংলিশে আসবে, ইংলিশ নিতে, তাই তোমরা ইংলিশটাকে ভালো করে পড়ো। আমি বুঝাচ্ছি বাংলাতে, কিন্তু তোমরা ফ্যামিলি যে টার্মগুলো এটা ভালো করে রাখবে, ঠিক আছে? বলছে পরিবার কি, পরিবার সমাজে একটি মৌলিক একক, একটি নির্দিষ্ট সম্পর্ক দ্বারা সংযুক্ত পরিবার কি, একটি পরিবার সমাজ একটি মৌলিক একক, একটি নির্দিষ্ট সম্পর্ক দ্বারা সংযুক্ত পরিবার একদল লোক আছে। মানে পরিবার কি থাকবে, একটা একদল লোক থাকবে। একটি পিতামাতার ক্ষেত্রে প্রযোজ্য, এটি পিতামাতার ক্ষেত্রে প্রযোজ্য। সন্তান সহ বা বা ছাড়াও, সন্তান সহ বা সন্তান ছাড়াও এবং আত্মীয়দের নিয়ে গঠিত একটি দল, মানে একটি সংগঠন। ভালোবাসায় ও স্নেহের বন্ধনে ঐক্যবদ্ধ থাকে, একসাথে আসা এবং সাধারণ সমাজে কার্যকলাপ ভাগ। আপনার আপনার পরিবার ও আপনার ব্যক্তিগত মানসিক বুদ্ধি ব্যক্তিত্ব এবং সামাজিক উন্নয়নে প্রভাবিত করে। মানে কি হচ্ছে, আমাদের যে পরিবার, মানে আমাদের যে পরিবার আমাদের কিসে সাহায্য করে, মানসিকতা, ব্যক্তিগত মানসিক ও বুদ্ধি ভিত্তিতে পরিবার ও সামাজিক উন্নয়নকে কে প্রভাবিত করে, পরিবার প্রভাবিত করে। তা পরিবার কি, একটি মৌলিক একক। এবং এখানে কি মা বাবা পিতা এবং এটি কতগুলি মানুষের পরস্পরের সংযুক্ত একটি দল আছে, একদল লোক আছে। যেখানে একটা লোক থাকবে, সেখানে থাকবে দাদু দিদা থাকবে, মা বাবা থাকবে, ভাই বোন সবাই মিলে থাকবে। এবং এই পরিবার কি করে আমাদের আমাদের ব্যক্তিত্ব, মানে ব্যক্তিগত মানসিক এবং বুদ্ধিক এবং সামাজিক বিকাশে প্রভাব বিস্তার করে। কি হবে দেখো, একটি ভালো যদি ফ্যামিলি হয়, সেখান থেকে ভালো ছেলে মেয়ে উঠে আসবে। এবং যে ফ্যামিলি যদি খারাপ হয়, তাহলে ছেলে মেয়ে খারাপ হবে, ঠিক আছে? তো আমি বারবার বলছি ইংলিশটা ভালো করবে। ফ্যামিলি ইজ এ বেসিক ইউনিট অফ সোসাইটি। তাহলে ফ্যামিলি কি, বেসিক ইউনিট অফ সোসাইটি, এটা মনে হবে। তাহলে ফ্যামিলি কি, একটা বেসিক ইউনিট। ফ্যামিলি ইজ এ গ্রুপ অফ পিপুল অ্যাফিলেটেড বাই স্পেসিফিক রিলেশনশিপ। ইট ইজ এ গ্রুপ consisting parent with or without children and relative united by bond of love and affection and sharing common social activity. Your family influence your পার্সোনাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে কি হয়, যে ফ্যামিলি একটা বেসিক ইউনিট, যেটা আমাদের প্রভাবিত করে তার মানসিক, বৌদ্ধিক এবং স্মৃতিশক্তিকে এবং যে ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে রাখবে। তাই পরিবারের সংখ্যা, ম্যাকআইভার অ্যান্ড পেজেমতি পেজ যেটা বলেছেন পরিবারটি, তিনি তার দ্য সোসাইটি বই, দ্য সোসাইটি ম্যাকআইভার পেজে বই নাকি দ্য সোসাইটি বইতে বলেছেন, পরিবার হলো যৌন সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত একটি গোষ্ঠী, যা শিশুদের জন্ম,
লালন পালনের জন্য যথেষ্ট সঠিক এবং স্থায়ী। তিনি বলছে এটা যে বলছে পরিবার একটা যৌন সম্পর্ক দ্বারা তৈরি একটি গোষ্ঠী, যেখানে তার মূল উদ্দেশ্য হলো ছেলেদের লালন পালন করা এবং তাদের লালন পালন করা এবং বড় করা, এবং তাকে সেটা হবে এবং স্থায়ী হবে, ঠিক আছে। এটি এলে ম্যাকিভার বেঞ্চ এবং বেঞ্চ অনুসারে অনুসারে একটি অর্থে পরিবার একটি শিশু ও তাদের সঙ্গে একটি মহিলা, বলছে বেঞ্জিং বলছে যে একটি অর্থে পরিবার একটি শিশু এবং তাদের সঙ্গে একটি মহিলা হিসাবে সংজ্ঞায়িত করা হয়, এবং যত্নশীল একজন পুরুষ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে, মানে পরিবার একটা শিশু থাকবে, একটা মহিলা থাকবে, এবং তাদের শিশু এবং মহিলাকে লালন পালন করার জন্য একটা পুরুষ থাকবে, সেটা হচ্ছে পরিবার, ঠিক আছে। তা বলছে অ্যাকর্ডিং টু ম্যাক অ্যান্ড পেজ in their book The Society, family is a group of defined by sex relationship sufficiently priceless and enduring to provide the procreation and upbringing uprising of the children। কি হচ্ছে তার মানে একটা একটা ফ্যামিলিতে কি থাকবে, একটা শিশু থাকবে, একটা তার মা থাকবে, এবং একটা পুরুষ থাকবে বা একটা ছেলে থাকবে, যারা তাদের লালন পালন করবে। According to Benjing বলেছেন, the family is one of the sense may be defined on the woman with children and man look after the him, মানে একটা ছেলে মেয়ে থাকবে। আর ম্যাকেভা বলছে এটা যে যৌন সম্পর্ক তার স্থায়িত্ব, একটা স্থায়ী সংগঠন, এবং যেখানে সাধারণ শিশুকে লালন পালন করবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট নয়, এখানে এখানে ইম্পর্টেন্ট আছে যেগুলো, সেগুলো তোমার এখান থেকে পরীক্ষার সময় কোশ্চেন আসেনি, সিটিতে তোমার কোশ্চেন করাবো, দেখো সিটিতে এখানে সেভাবে কোশ্চেন আসে যে ফ্যামিলি কাকে, কিন্তু ফ্যামিলি জিনিসটা তো জানতে হবে। বলছে ফ্যামিলি প্রকার, মানে ফ্যামিলির প্রকারভেদ, কত প্রকার ফ্যামিলি হয়, টাইপ। প্রথম হচ্ছে 1 নম্বর আছে পারমাণবিক পরিবার বা প্রাথমিক ঐতিহ্যগত বা বৈবাহিক। পারমাণবিক মানে ক্ষুদ্র একক পরিবার, যেটা বলে ইংলিশে বলে নিউক্লিয়ার, মানে পারমাণবিক মানে নিউক্লিয়ার মানে ক্ষুদ্র। আমার অনুপরমাণু বলছে অনুপরমাণু। পারমাণবিক ক্ষুদ্র পরিবার, যাকে প্রাথমিক পরিবার বলা হয়, যাকে ঐতিহ্যগত পরিবার, মানে যাকে ট্র্যাডিশনাল পরিবার, যে বর্তমানে আর বৈবাহিক পরিবার বলা হয়। মনে রাখবে কি বলা হয়, এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, এলিমেন্টারি ফ্যামিলি, ট্র্যাডিশনাল ফ্যামিলি, কনজুগেট ফ্যামিলি। এটা মনে রাখবে এগুলো, কারণ ইংলিশের টার্মগুলো আমি তোমার সাইডে ইংলিশ তো বোঝার জন্য বাংলা দিয়েছি, নিচে ইংলিশ দিয়েছি, কারণ তোমার আগে আমি এরপর থেকে ইংলিশটা আগে পড়াবো তোমাকে, তারপর বাংলা দেবো। ইংলিশটাকে বেশি পড়তে হবে, বাংলা তোমার বোঝার জন্য কি ইংলিশটাকে মনে রাখতে, টার্মগুলো মনে রাখতে, ঠিক আছে। নিউক্লিয়ার ফ্যামিলি, এলিমেন্টারি ফ্যামিলি, ট্র্যাডিশনাল ফ্যামিলি, কনজুগেট ফ্যামিলি মনে রাখবে। তা পারমাণবিক পরিবার পিতা মা এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত হয়। তারা কি কি থাকে, এই ফ্যামিলি ছোট হয়, এই ফ্যামিলি বেশি কেউ থাকে না, মা থাকে, বাবা থাকে, এবং তাদের অবিবাহিত ছেলে মেয়ে থাকে। যখন অবিবাহিত ছেলে মেয়ে আছে, তাই একে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। যখন গ্রাম থেকে কোনো ছেলে যখন তার চাকরির জন্য চাকরি কলকাতায় চলে যায়, তখন কি হয়, সে মা বাবা ছেড়ে সেখানে তার বউ বাচ্চা 3 জনে 4 জনে থাকে, তখন এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি। এখন বর্তমানে ফ্যামিলিগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে, আগে ছিল বড় ফ্যামিলি, এখন ছোট হয়ে যাচ্ছে। এটাকে প্রাথমিক ফ্যামিলি বলা হয়, বা ঐতিহ্যবাহী ফ্যামিলি। মানে এখন ঐতিহ্য মানে কি, এরা এরা বংশ পরিবহন করে নিয়ে যাচ্ছে, বংশ এরা কি এদের পরিবারটাকে বয়ে নিয়ে যাচ্ছে। এর প্রাথমিক কি, এটা প্রথম পর্যায়ে তৈরি হচ্ছে, এর মা বাবা একটা ছেলে মেয়ে, তারপরে এদের যখন বড় হবে তখন হবে। বা এর বৈবাহিক পরিবার বলে, বৈবাহিক মানে যে বিবাহ সম্পর্কে বলে, এরা দুজনে এরা ছোট করে পরিবার তৈরি হয়। আবার কি হয়, পারমাণবিক পরিবার আকারটা খুব ছোট, তাহলে এই ধরনের পরিবার কি হয়, খুব আকার ছোট হয়। তাহলে এই পরিবার কি কিনা হয়তো বাংলা, তাহলে পারমাণবিক পরিবার ক্ষুদ্র পরিবার, আগে প্রাথমিক পরিবার, ঐতিহ্যগত পরিবার, বৈবাহিক পরিবার। ইংলিশে বলে নিউক্লিয়ার ফ্যামিলি, এলিমেন্টারি ফ্যামিলি, ট্র্যাডিশনাল ফ্যামিলি, কনজুগেট ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্ট অফ ফাদার মাদার অ্যান্ড দিয়ার আনম্যারিড চিলড্রেন। বলছেন মা বাবা থাকবে, তার অবিবাহিত ছেলে মেয়ে। যখন দেখো অবিবাহিত ছেলে মেয়ে যখন বিবাহিত হবে, তখন পরিবারটা বড় হয়ে যাবে, ঠিক আছে। ইট ইজ অলসো নো দ্য এলিমেন্টারি অর ট্র্যাডিশনাল ফ্যামিলি অ্যান্ড কনজুগাল ফ্যামিলি। দিস সাইজ নিউক্লিয়ার ফ্যামিলি ইজ ভেরি স্মল। তাহলে এই ধরনের পরিবার প্রধান বর্ষ এদের ছোট হয়, মা বাবা থাকে, এবং এক ছেলে বা 2 ছেলে মেয়ে নিয়ে থাকে, এটা ছোট পরিবার, ঠিক আছে। তারপরে যে যৌথ পরিবার বা বর্ধিত পরিবার কি, যৌথ পরিবার বা বড় পরিবারের আকার বড় হয়, যার মধ্যে 3 বা তার বেশি ও আরো প্রজন্মের সদস্য, যেমন দাদা দিদি, বাবা মা, দাদা দাদি, বাবা মা, ভাই বোন, চাচা, খালা এবং চাচাতো ভাই, এইসব একই পরিবার বাইরে থাকে। এই যৌথ পরিবার আয়তন অনেক বড়। দেখো এখানে কি বাবা দাদা, দাদু ঠাকুমা, বাবা মা, মাসি পিসি সবাই নিয়ে, কাকি কাকিমা সবাই কিনে এখানে থাকে। এই ধরনের পরিবার তাহলে কি হয়, বড় হয়, তাকে কি বলে, যৌথ পরিবার। এটা ছিল আগে কিন্তু, যে আমাদের গ্রাম বাংলা বা ভারতবর্ষে যে পরিবার ছিল, যৌথ পরিবার ছিল বা বর্ধিত পরিবার। এখন কিন্তু পরিবারগুলো খুব ছোট হয়েছে, বা অনেকে দাদু বা ঠাকুমা আদর পাচ্ছে না, আছে নাকি। এর মূল কারণ হচ্ছে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, ঠিক আছে। এটা পরিবার ছোট হয়ে যাচ্ছে, এটা বড় ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি আর এক্সটেনশন ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি or big family is large in size of consisting of member of a 3 or more generation such grandparent, parent, sibling,
আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজন লিভিং অন দ্য হোম, দি সাইজ অফ জয়েন্ট ফ্যামিলি ইজ ভেরি লার্জ। তাহলে এই ধরনের ফ্যামিলি বড় হয় এবং এদের সবাইকে মিশে থাকে। তাহলে একটা মনে হবে যৌথ পরিবার কি বড় হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার কি হলো? মাতৃতান্ত্রিক পরিবারে মাতৃকেন্দ্রিক বা মাতৃপ্রধান পরিবার হলো হিসেবে পরিচিত। তা মাতৃতান্ত্রিক পরিবার মাতৃকেন্দ্রিক বা মাতৃপ্রধান পরিবার হিসেবেও পরিচিত হয়, ঠিক আছে। মা বা নারী পরিবারের প্রধান হয়। এই পরিবারকে মাই প্রধান হয় বা ঠাকুর নারী প্রধান হয়। তিনি কর্তৃত্ব প্রয়োগ করেন, সম্পত্তি পরিচালনা করেন, পুরো পরিবার দায়িত্ব এখানে মাই চালায়। আগে যেমন বৈদিক যুগে আমাদের পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার ছিল, ঠিক আছে। এখনো ভারতবর্ষে আছে মাতৃতান্ত্রিক পরিবার, নর্থ ইস্ট ইন্ডিয়া যাবে অনেক মাতৃতান্ত্রিক পরিবার আছে। একটি মাতৃতান্ত্রিক পরিবারে বাসস্থান ও মাতৃস্থানীয় একটি পরিবারের মাতৃতান্ত্রিক পরিবারে বাসস্থান মাতৃস্থানীয় স্থানে বিয়ের পর স্ত্রী তার মায়ের বাড়িতে থাকে। এ কি মাতৃস্থানীয় মানে কি? মেয়ে তার বিয়ের পর তার মায়ের বাড়িতে থাকে এবং তার বরকে বা স্বামীকে তার মায়ের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হয়, ঠিক আছে। এটা ফ্যামিলির রুলস। মাতৃতান্ত্রিক ফ্যামিলি বর্তমানে কি হয় আমাদের পিতৃতান্ত্রিক ফ্যামিলি, সেটা আমরা পড়বো। তাহলে মাতৃতান্ত্রিক ফ্যামিলি এটা বলছে। ইংলিশ হলো ম্যাট্রিচিয়াল। কি হচ্ছে ম্যাট্রিচিয়াল ফ্যামিলি? কি হচ্ছে? দ্য ম্যাট্রিচিয়াল ফ্যামিলি ইজ নো দ্য মাদার সেন্ট্রিক, মাদার শ্রেণী মা প্রধান, মাদার ডোমিনেন্স ফ্যামিলি, দ্য মাদার অফ দ্য ওম্যান ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তার মানে এই পরিবেকে মাই প্রধান হয়, হেড অফ, সি এক্সারসাইজ অথরিটি, এক্সারকিউজ authority and manage the property. The matriarchal family is the matriarchal resident, মানে মাতৃতান্ত্রিক পরিবার থাকে। আফটার দ্য ম্যারেজ দ্য ওয়াইফ স্টে ব্যাক ইন হেয়ার মাদার অফ হোম, তার কি তারা সেখানে থাকে এবং তার মার পরিবারেই সেখানে অবস্থা। তার মেন কথা হলো মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান কি হলো? এখানে কি হলো? মাই প্রধান, মানে পরিবারের মাই প্রধান এবং তার মেয়ে বিয়ে করে মা বাড়িতে থাকে এবং তাকে তার স্বামীকে তার মা বাড়িতে ঘর জামাই থাকতে হয়। এটাই মাতৃতান্ত্রিক পরিবার প্রধান। তারপর তাহলে পিতৃতান্ত্রিক পরিবার যেটা বলছে প্যাটার্নিক্যাল প্যাট্রিয়াচাল প্যাট্রিয়েচাল ফ্যামিলি, ঠিক আছে। পিতৃতান্ত্রিক পরিবারে পিতা কেন্দ্রিক বা পিতা আধিপত্য পরিবার হিসেবে পরিচিত। পিতা পরিবারের প্রধান এবং কর্তৃত্ব প্রয়োগ করে। একটি পিতৃতান্ত্রিক পরিবারে পৈতৃক বাড়িতে থাকেন। বিয়ের পর ছেলে বা ছেলে বাবা তার একই বাড়িতে একসাথে থাকে, শুধু স্ত্রীরা আসেন তাদের সাথে থাকতে। তার মানে কি বর্তমানে যে ফ্যামিলি কি আমাদের পিতৃতান্ত্রিক ফ্যামিলি, ছেলে বিয়ে করে তার নিজের বাড়ি থাকে এবং বাদ থেকে তার স্ত্রীকে এসে সেই ঘরে থাকে। এটা হলো পিতৃতান্ত্রিক ফ্যামিলি। এটা মনে হবে, এটা সোজা জিনিস, এত কঠিন নয় এগুলো যা মাতৃতান্ত্রিক পিরিয়ডে। শুধু প্রথম দুটো মনে হবে যে নিউক্লিয়ার ফ্যামিলি কি, একক ফ্যামিলি কি, যৌথ ফ্যামিলি কি। This patriarchal family mainly also know the father center, father dominant family. The father is the head of the family, the exercise authority, and the patriarchal family is the patriarchal মানে in residence, মানে তার মার বাবার বাড়িতে থাকে। Son continue to live in the fathers in the his own house in even their marriage, and after their marriage the only the wife কাম অন দ্য জয়েন দ্য দিন, মানে সে তার ছেলে বিয়ের পর তার নিজের বাড়ি থাকে এবং তার স্ত্রী অন্য বাড়ি থেকে আসে, যারা বর্তমান সমাজে পিতৃতান্ত্রিক পরিবার, ঠিক আছে। এটা মনে হবে। পাঁচের সমাজজাতীয় পরিবার কি? সমাজজাতীয় পরিবার মানে কি? একই রক্তের, এখানে মানে সমাজজাতীয় মানে এখানে ছবি আছে একই রক্ত, এরই সবই রক্ত, এরা জেনারেশন আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে সমাজজাতীয় মানে একই পরিবার, আমার তোমার দাদু সেখানে আস্তে আস্তে যা এসছে, এর মানে হলো একই ধরনের পরিবার, এই একই পূর্বপুরুষের থেকে আসা লোকেদের একসাথে বলা হয়েছে, তাকে সমাজজাতীয় পরিবার। কনজাগুনিয়ান্স ফ্যামিলি হলো যে মিনস দ্য সেম রিলেটিভ অফ সেম ব্লাড, মানে সেম ব্লাড মানে এক রক্ত। ইট মিনস ইন দ্য কাইন্ড অফ ফ্যামিলি ইন্ডিভিজুয়াল হু হ্যাভ ডিসিডেন্ট ফ্রম দ্য সেম অ্যাসেস্টর অর লিভ টুগেদার, মানে এরা একসাথে বাস করে একই রক্ত থেকে আসে। এটাই বলছে সমাজজাত ফ্যামিলি। শোনো এখান থেকে সেভাবে কি সিটের কোশ্চেন আছে, প্রথম চ্যাপ্টার থেকে সিটের কোশ্চেন আসে না, কিন্তু একবারই এসে যেখানে ফ্যামিলি বৈশিষ্ট্য, যেটা আমরা পরে পড়াবো। তাই আমরা আজকে পাঁচটা পড়লাম কি কি, যে ফ্যামিলি কাকে প্রথম কি বললাম, পাঁচ প্রকার ফ্যামিলি বললাম। প্রথমে কি আজকে ফ্যামিলি পরিবার কাকে বলে, তারপর বললাম পরিবার ম্যাক এবং বেঞ্জেল কি। এটা মনে হবে যে ম্যাকেভারে পেজে বৈশিষ্ট্য বিখ্যাত বই নাম কি, দ্য সোসাইটি, ঠিক আছে। তারপর বললাম পরিবার কয় প্রকার, পরিবার যে পারমাণবিক পরিবার যেখানে ক্ষুদ্র হবে। তারপরে আমি পড়লাম যৌথ পরিবার যেখানে বড় হবে, একটু বাবা দাদু সবাই মিলে থাকবে। তারপরে আমি বললাম যে মাতৃতান্ত্রিক পরিবার যেখানে মায়ের প্রধান এবং পিতৃতান্ত্রিক পরিবার যেখানে পিতা প্রধান। তারপরে আমি বললাম সমাজজাত যেখানে একই রক্ত পরিবার থাকে। ঠিক আছে, আশা করি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ। আমরা আজ থেকে তারা পুরো সিটির যে ইভেন্টটা সিলেবাস পড়া কমপ্লিট করতে হবে। আমরা যে সিটিটা শুরু করছি তোমাদের বারো বলছি, তোমার সিডিপিতে প্রতিদিন দেখো, সিডিপি প্রতিদিন ছটার সময় ক্লাস পেয়ে যাচ্ছ আমাদের প্রায় শেষের মধ্যে। তারপরে তোমার সিটের বাংলা পাইছো তোমার কখন, বাংলা পাচ্ছ প্রতিদিন 9টার সময়, যেটা সিটের প্রিভিয়াসে বাংলা কোশ্চেন এটাই করলে তোমার সিটেট পুরো কমপ্লিট। আমি বললাম বারবার বাংলা সিটেটের প্রিভিয়াস কোশ্চেন বাংলাতে করো, অতই তোমার কাফি হয়ে যাবে, ঠিক আছে।
তারপরে আমরা পড়ছিলাম বিকেল রাত আটটা থেকে আমাদের ইভিএস চলছে, ইভিএস চলছে। এটা চলে প্রথম রাত আটটা ডব্লিউটিতে যে ইভেস্টটা সেটা চলছে, এবং প্রতিদিন বিকেল 3টে থেকে আজকে তাড়াতাড়ি পাচ্ছি প্রতিদিন 3টে সিটেড ইভেস্টটা আমরা 3টের সময় আপলোড করবো, ঠিক আছে। ক্লাসটা হবে এইভাবে, আমরা পুরো কমপ্লিট করবো 2 মাসের মধ্যে, সব কমপ্লিট যাবে। তা ভালো করে পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।